তো বন্ধুরা, আজকে আমি শকুন্তলা কাহিনীর শেষ অংশটুকু বলবো। শকুন্তলাকে তো আশ্রমে রেখে রাজা দুষ্মন্ত রাজ্যে ফিরে গেছেন। এদিকে কর্ণমুনি তীর্থ থেকে ফিরে এসছেন। ফিরে এসে শকুন্তলাকে ডাকছেন। শকুন্তলা বিষণ্ণ মনে বসে আছেন। শকুন্তলাকে দেখে কর্ণমুনি ধ্যানে বসলেন। ধ্যানে বসে তিনি জানতে পারলেন যে দুষ্মন্ত রাজা গান্ধর্ব মতে শকুন্তলাকে বিবাহ করেছে। তিনি কন্যাকে বললেন, কন্যা, তুমি মন খারাপ করো না। আমার দুষ্মন্ত রাজার উপর খুব রাগ হচ্ছে, কিন্তু তবুও তাকে আমি অভিশাপ দেব না, কারণ যেহেতু সে তোমাকে বিবাহ করেছে। তুমি অপেক্ষা করো, রাজা যেদিন তোমাকে নিতে আসবে আমি তোমাকে তার সঙ্গে পাঠিয়ে দেব। এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেল, কিন্তু দুষ্মন্ত রাজা আর তার স্ত্রী শকুন্তলার খোঁজ নিতে এলেন না। এদিকে শকুন্তলা একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। কর্ণমুনি শকুন্তলার সেই পুত্রের নাম রাখলেন ভরত। কর্ণমুনি শকুন্তলাকে লোকজন সহ রাজপ্রাসাদে পাঠিয়ে দিলেন। ভরা সভায় রাজা বসে আছেন। শকুন্তলা তার পুত্রের হাত ধরে সেখানে উপস্থিত হলো। বলল, রাজা, আপনি আমাকে আনতে যাননি, তাই আমি উপযাজক হয়ে আমার পুত্রকে নিয়ে আপনার কাছে এসেছি। আপনি আপনার পুত্রকে গ্রহণ করুন। এ কথা শুনে তো দুষ্মন্ত রাজা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমি তো আপনাকে চিনি না, কে আপনি? কেন আপনি আমাকে এই বদনাম দিচ্ছেন? এ কথা শুনে শকুন্তলারও অবাক হওয়ার পালা। শকুন্তলা বলছে, রাজা, আপনি এ কী বলছেন? আপনি আমাকে গান্ধর্ব মতে বিবাহ করেছেন, করে আপনি তপবনে রেখে এসেছিলেন। তখন রাজা বললে, তোমার পরিচয় কি? শকুন্তলা বললেন, আমি বিশ্বামিত্র এবং অপ্সরা মেনকার কন্যা, সেটা তো আপনাকে বলেছি। তখন রাজা বললেন, ও, তোমার মাও তো দুশ্চরিত্রা, তাহলে তুমিও এরকমভাবে আমার বদনাম দিতে এসছো, আমি তোমাকে গ্রহণ করব না। এ কথা শুনে শকুন্তলা বললেন, মহারাজ, আমি আপনাকে এক্ষুনি অভিশাপ দিতে পারি, কিন্তু যেহেতু আপনি আমার পুত্রের পিতা, তাই আপনাকে আমি অভিশাপ দিচ্ছি না। আমি চললাম আমার পুত্রকে নিয়ে, এর ফল আপনি ভোগ করবেন। শকুন্তলার এই দুঃখ দেখে দেবতারাও ক্রুদ্ধ হলেন। দেবতারা দৈববাণী করে রাজা দুষ্মন্তকে বললেন যে, তুমি এটা করতে পারো না, আমরা সবাই সাক্ষী আছি, তুমি গান্ধর্ব মতে শকুন্তলাকে বিবাহ করেছ। তুমি শকুন্তলার কাছে ক্ষমা চেয়ে শকুন্তলাকে ফিরিয়ে নাও। তখন রাজা সিংহাসন থেকে নেমে গিয়ে শকুন্তলার হাত ধরে বললেন, আমার ভুল হয়েছে, আমি তোমাকে স্বীকার করতে পারছিলাম না, কারণ ভরা সভায় সবাই আমাকে দুশ্চরিত্র বলবে, তাই আমি তোমাকে অস্বীকার করেছি। তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে আমার প্রধান রানী হিসেবে স্বীকৃতি দিচ্ছি এবং ভরতকে আমি গ্রহণ করলাম, এবং আমি ভরা সভায় ঘোষণা করছি, আমার পরে সমগ্র আর্যাবর্তে রাজা হবে ভরত, এবং ভরতের নাম অনুসারে আমার বংশের নাম হবে ভরত বংশ।